কে হবে চ্যাম্পিয়নের দ্বিতীয় চ্যাম্পিয়নের চেয়ারে বসেছে আমাদের ভাস্বর পাল। ভাস্বর পাল খুব প্রতিভাবান ছেলে, ভাস্বরকে আমি ছোট থেকে চিনি, তাই ভাস্বরের সাথে আমি একটু পরিচয় করব। ভাস্বর বর্তমানে কোন ক্লাসে পড়াশোনা করছে বা কোন স্কুলে পড়াশোনা করতো আগে, এখন কোন স্কুলে পড়াশোনা করছে, আর ভাস্করের বাবা কি করে ব্যস্ত, ভাস্করের মুখে আমরা শুনে নিই। ভাস্কর, তোমার একটু পরিচয় দাও যদি। আমার নাম ভাস্বর পাল। আমি এখন বর্তমানে 5-এ বোলপুর হাই স্কুলে পড়ছি। আমি আগে গুমতোডাঙ্গা বিদ্যাসাগর শিশু বিদ্যা মন্দিরে পড়তাম। আমার বাবা একজন বাংলা শিক্ষক। বাহ, গুড। ভাস্বর তার পরিচয় দিয়েছে, আমরা সময় নষ্ট না করে এগিয়ে যাব প্রোগ্রামের দিকে। তার আগে আরও একবার ধন্যবাদ জানাবো আমি জয়গোপাল তেলমিলের কর্ণধার গৌতম চৌধুরী মহাশয়কে, তিনি আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। আমরা এবার প্রথম প্রশ্নের দিকে এগিয়ে যাব, বেশি কথা না বাড়িয়ে। কম্পিউটার মশাই আমাদেরকে ভাস্বরের প্রথম প্রশ্ন দিন। ভাস্বরের সাথে খেলা শুরু করছি, তার আগে ভাস্বরকেও বলে দিই আমাদের খেলার নিয়ম। ভাস্বর, টোটাল প্রশ্ন হবে 20টা। প্রথম আপনি যদি 5টা প্রশ্নের উত্তর দেন, তারপরে ট্রফি মেডেল সার্টিফিকেট থাকছে, তারপরে 10টা, তারপরে 15টা, তারপরে 20টা। আর এই খেলায় 20টা প্রশ্নের মধ্যে আপনি 3টে লাইফ লাইন পাচ্ছেন। 3টে লাইফ লাইন হচ্ছে আপনি যে কোনো প্রশ্নের উত্তর 2বার দিতে পারবেন, যে কোনো একটি প্রশ্নের উত্তর, এবং প্রশ্ন পরিবর্তন করতে পারবেন। যদি আপনার মনে হয় প্রশ্নটি একটু কঠিন, আমি পরিবর্তন করব, আপনি পরিবর্তন করতে পারবেন। তৃতীয় হচ্ছে আপনি আপনার গুরুকে ফোন করতে পারবেন। সেই গুরু আপনার বাবাও হতে পারে, মাও হতে পারে, স্যারও হতে পারেন, দাদাও হতে পারে, যে। তো কম্পিউটার মশাই আমাদের প্রথম প্রশ্নের দিকে নিয়ে আসুন। ভাস্বরের সাথে আমাদের খেলা শুরু হচ্ছে। প্রথম প্রশ্ন, ভাস্বরের প্রথম প্রশ্ন হচ্ছে, বীরভূম জেলার মাটির রং কি? অপশন এ লাল, অপশন বি হলদে, অপশন সি কালচে, অপশন ডি সবুজ। আপনার সময় শুরু হচ্ছে এখন। ভাস্বর উত্তরের জন্য প্রস্তুত? সময় আপনি একটু দাঁড়িয়ে যান। ভাস্বর তার উত্তর বেছে নিয়েছে, আমরা জেনে নেব ভাস্বরের কাছে তার উত্তরটি কি হবে। অপশন এ। অপশন এ লাল। ইয়েস। কনফিডেন্ট? ইয়েস। ক্যামেরার দিকে তাকিয়ে একবার। অপশন এ। এ। অপশন এ, কম্পিউটার মশাই অপশন এ সিলেক্ট করুন। সম্পূর্ণ সঠিক উত্তর। প্রথম প্রশ্নের উত্তর সম্পূর্ণ সঠিক দিয়েছে ভাস্বর। আমরা ভাস্বর এবার দ্বিতীয় প্রশ্নের দিকে এগিয়ে যাব। কম্পিউটার মশাই আমাদের দ্বিতীয় প্রশ্নের দিকে নিয়ে চলুন। দ্বিতীয় প্রশ্ন, ভাস্বরের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মানুষের কয়টি দাঁত হয়? মানুষের কয়টি দাঁত হয়? অপশন এ 28, অপশন বি 30, অপশন সি 32, অপশন ডি 20। আপনার সময় শুরু হচ্ছে এখন। আপনার লাইফ লাইন আছে, ইউজ করতে পারলে করবেন। আর আপনি যদি বলেন প্রশ্নের উত্তরের জন্য প্রস্তুত, তো আমাকে জানান। প্রস্তুত। আপনি প্রশ্নের জন্য উত্তরের জন্য প্রস্তুত? প্রস্তুত। সময় আপনি একটু দাঁড়িয়ে যান। ভাস্বর প্রস্তুত হয়ে গেছে, তো ভাস্বরের কাছে আমরা অপশন চেয়ে নেব, মানে কোন অপশনটি আপনি সঠিক বলবেন। অপশন সি। অপশন সি, অর্থাৎ 32টি মানুষের দাঁত হয়, হ্যাঁ। তাই? চলুন কম্পিউটার মশাই অপশন সি সিলেক্ট করুন। বা সম্পূর্ণ সঠিক উত্তর দিয়ে ভাস্বর তৃতীয় প্রশ্নের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আশা করেছিলাম ভাস্বরকে ভালো খেলবে, তাই ভাস্বরের তৃতীয় প্রশ্নের দিকে আমরা যাব। কম্পিউটার তৃতীয় প্রশ্নের দিকে আমাদের নিয়ে চলুন। ভাস্বরের তৃতীয় প্রশ্ন হচ্ছে, কোনটি একটি বিশেষ্য? যে প্রশ্নটি আছে আমি আরো একবার বলছি, কোনটি একটি বিশেষ্য? এ হচ্ছে দৌড়াই, বি হচ্ছে কলম, সি হচ্ছে লেখা, ডি হচ্ছে দেখা। আপনার সময় শুরু হচ্ছে এখন। আপনি যদি প্রশ্নের উত্তরের জন্য প্রস্তুত থাকেন আমাকে অবশ্যই বলবেন, স্যার আমি প্রস্তুত। স্যার আমি প্রস্তুত। আপনার প্রশ্নের উত্তর সময় দাঁড়িয়ে যান। ভাস্বর প্রস্তুত বলে দিয়েছে। আপনি এত তাড়াতাড়ি প্রস্তুত হয়ে গেছেন, মানে খুব কনফিডেন্ট। ইয়েস। তাহলে উত্তর আমরা নিয়ে নেবো না লাইফ লাইন ইউজ করতে হবে? উত্তর নিয়ে নিন। উত্তর নিয়ে নেবো। আচ্ছা,
ভাস্বরের উত্তরের অপেক্ষায় আমি ছিলাম। ভাস্বর খুব কনফিডেন্টলি, ও অ্যাকচুয়ালি আমি যখন প্রশ্ন পড়ছি তখনই আমি ওকে দেখছি ও হাতের এইতে যে কনফিডেন্ট যে উত্তরটা ও জানে আর কি। তো চলুন ভাস্বরের কাছে আমরা উত্তরটি শুনে নিই। ভাস্বর কোন অপশনে আমরা সিলেক্ট করব? অপশন বি। অপশন বি। কম্পিউটার মশাই অপশন বি সিলেক্ট করুন। আরে বাহ, সাব্বাস! আমি বললাম ভাস্বর খুব ভালো খেলবে। ভাস্বরের তৃতীয় প্রশ্ন সম্পূর্ণ সঠিক। এখনো ভাস্বরের কাছে 3টি লাইফলাইন আছে। তো আমরা ভাস্বরকে বলবো যে চলুন তো আপনার লাইফলাইনের দিকে এগোনোর দিকে ভাস্বর একটু সম্পর্কে জেনে নিই যে ভাস্বর ভবিষ্যতে কি হতে চায়। ভাস্বর, তুমি ভবিষ্যতে কি হতে চাও? আমি ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাও? বাহ, ভাস্বর ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। এবং আমি একটা কম্পিউটার স্যার, আমার কম্পিউটার ছাত্র, মাথায় রাখবেন ওরা এইসব কোশ্চেন সম্পর্কে কিচ্ছু জানে না। যেমন আমি সব ক্ষেত্রেই বলে রাখি আপনাকে, অনেস্টি বিশ্বাসী। তো ভাস্বর ভালো খেলবে সেটা আমি অবশ্যই জানি, আমার আশা আছে ভাস্বর চ্যাম্পিয়ন হবে। তো ভাস্বর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। চলুন, শুভকামনা রইল। সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পথে যদি বাবু স্যারের কোনো হেল্প লাগে অবশ্যই সঙ্গে আছি। কম্পিউটার মশাই 4র্থ নম্বরের প্রশ্নের দিকে আমাদেরকে নিয়ে আসুন। 4র্থ নম্বর প্রশ্ন, বাঁকুড়া কিসের জন্য বিখ্যাত? বাঁকুড়া জেলা কিসের জন্য বিখ্যাত? অপশন এ টেরাকোটা শিল্প, অপশন বি তাঁত শিল্প, অপশন সি কুটির শিল্প, অপশন ডি চীনামাটি শিল্প। আপনার সময় শুরু হচ্ছে এখন। আপনি প্রস্তুত বা লাইফলাইন ইউজ করবেন? লাইফলাইন ইউজ করব না, আমি প্রস্তুত। মানে এতটাই কনফিডেন্ট? একবার ক্যামেরার দিকে তাকিয়ে বলুন আপনি প্রস্তুত। হ্যাঁ, আমি প্রস্তুত। কম্পিউটার মশাই দাঁড়িয়ে যান। সময় এখন। ভাস্বর প্রস্তুত হয়ে গেছে ভাস্বরের উত্তরের জন্য। তো আমি ভাস্বরের কাছ থেকে উত্তর জানার আশা রাখবো। ভাস্বর কোন উত্তরে সিলেক্ট করবো আমরা? অপশন এ। অপশন এ টেরাকোটা শিল্প। শিওর? হ্যাঁ, শিওর। একবার ভাববেন আপনি। অপশন এ, টেরাকোটা শিল্প। বাহ, তাহলে কম্পিউটার মশাই অপশন এ সিলেক্ট করুন, টেরাকোটা শিল্প। বাহ, অনেক 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 শুভেচ্ছা তোমাকে। তোমার এত সুন্দর কনফিডেন্স লেভেল উত্তর দেওয়া খুব সুন্দর লাগছে। প্রোগ্রাম আশা করি মানুষ শিখেবে কিছু আর কি, অনেক কিছুই ভাস্বরের কাছ থেকে। একটা ছোট্ট ছেলে খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে তাদের প্রশ্নের উত্তরের সাথে। আমরা কম্পিউটার মশাইয়ের কাছে আমাদের রাউন্ডের শেষ কোশ্চেন চাইবো, মানে এই 5 নম্বর কোশ্চেনের দিকে এগিয়ে যাব। 5 নম্বর প্রশ্ন ভাস্বরের জন্য। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, জলের তরল অবস্থা কাকে বলে? জলের তরল অবস্থা কাকে বলে? অপশন এ বরফ, অপশন বি জলীয় বাষ্প, অপশন সি বৃষ্টি, অপশন ডি জল। আপনার সময় শুরু হচ্ছে এখন। ভেবেচিন্তে উত্তর দেবেন। একটা রাউন্ড কমপ্লিট হতে চলেছে। অ্যাকচুয়ালি এটা ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ড। আমি ফার্স্ট প্রাইজটাকে ফার্স্ট রাউন্ড, ফোর্থ রাউন্ড বলছি আমি, তাই সরি ফোর্থ রাউন্ড বলছি এটাকে। প্রথম ফোর্থ রাউন্ডের দিকে ভাস্বর এগিয়ে যাচ্ছে। তো উত্তরের জন্য প্রস্তুত? তো সময় দাঁড়িয়ে যান। ভাস্বর উত্তরের জন্য প্রস্তুত? তো ভাস্বরের উত্তর আমরা নিয়ে নেব। অপশন ডি। অপশন ডি। কম্পিউটার মশাই অপশন ডি জল সিলেক্ট করুন। আরে এই পর্বেও সম্পূর্ণ কমপ্লিট করলো, একটিও লাইফলাইন না ইউজ করেই ভাস্বর সমস্ত 5টি আপনার সঠিক উত্তর দিয়েছে। তাই প্রথম যে রাউন্ডের প্রাইজ সেটা ভাস্বর হাতে আগে আমরা তুলে দিই, তারপর আবার দ্বিতীয় দিকে এগিয়ে যাব। ভাস্বরকে প্রাইজ তুলে দিচ্ছি আমি। এটি ভাস্বরের প্রাপ্য। এখন ভাস্বরের খেলা শেষ হয়নি, ভাস্বরের এখনো খেলা অনেক বাকি আছে। আমরা ভাস্বরের সাথে এবার পরের রাউন্ডে যাব, দেখি ভাস্বর কতটা পর্যন্ত এগিয়ে যেতে পারে। এটি তোমার থাকছে, আমরা আরো রাউন্ডে যাই, তারপরে আবার খেলা শুরু হবে। এই রাউন্ডটি কমপ্লিট হলো। আমরা পরবর্তী প্রশ্নের দিকে এগিয়ে যাব ভাস্বরের সাথে। আরও একবার বলছি, প্রথম আমরা প্রোগ্রাম করছি, কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করবেন। যত দিন যাবে তত আমরা শিখব। আমি বাবু স্যার কনফিডেন্টলি কথা বলছি, কোনো স্ক্রিপ্ট না লিখে বা কোনো কিছুই। আমি দীর্ঘদিন গান বাজনা করেছি, তাই হয়তো একটু কথা বলতে পারছি, বাট কোথাও না কোথাও ভুল হচ্ছে আমার, আমি বুঝতে পারছি। যত এপিসোড যাবে ততটা নিজেকে আমরা ঠিক করে নিতে পারবো। তাই আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আমরা এগিয়ে যাব ভাস্বরের সাথে। তার আগে আরও একবার ধন্যবাদ
জয়গোপাল সর্ষের তেলের মালিকের গৌতম চৌধুরী মহাশয়কে আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা এবার প্রশ্নের দিকে এগিয়ে যাবো। 6 নম্বর প্রশ্ন। কম্পিউটার মশাই আমাদের 6 নম্বর প্রশ্নের দিকে এগিয়ে নিয়ে আসুন। 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে চামড়ার রং কালো হয় কেন? চামড়ার রং কালো হয় কেন? অপশন এ হচ্ছে রক্ত অল্প তার জন্য, অপশন বি রক্ত জমাট, অপশন সি মেলানিনের জন্য, অপশন ডি শিরার জন্য। আমরা সময় শুরু হচ্ছে এখন। ভাস্বর প্রশ্নের উত্তরের জন্য প্রস্তুত থাকলে অবশ্যই জানাবে, বা লাইফলাইন ইউজ করলে অবশ্যই জানাবে। স্যার আমি প্রস্তুত। ভাস্বর প্রশ্নের উত্তরের জন্য প্রস্তুত। তা আমরা সময়গুলো দাঁড়াতে আর ভাস্বরের কাছে জেনে নেব ভাস্বরের উত্তর। আমার উত্তর হলো অপশন সি মেলানিনের জন্য। ভাস্বরের উত্তর হচ্ছে কম্পিউটার মশাই অপশন সি মেলানিনের জন্য। তো চলুন আমরা অপশন সি এর সাথেই যাব। অপশন সি একদম সঠিক উত্তর। বাহ, কংগ্রাচুলেশন। আমরা এবার পরবর্তী প্রশ্নের দিকে যাব, কিন্তু আমাদের সময় প্রায় শেষের দিকে, হয়তো আমরা আর বেশি প্রশ্ন নিতে পারবো না। পরে এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে। ভাস্বরকে আবার একবার আসতে হবে, কারণ একটি সময়ের ডিউরেশনের ব্যাপার থাকে। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে চিলে কোঠা। চিলে কোঠা শব্দের অর্থ কি? এ মাটির ঘর, বি ছাদের ওপর সিঁড়ির ঘর, সি হচ্ছে রান্নাঘর, ডি হচ্ছে বারান্দা। আপনার সময় শুরু হচ্ছে এখন। ভাস্বরের এখনো 3টে লাইফ লাইন আছে, উত্তরের জন্য অপেক্ষা করছি আমি। আপনি কি প্রস্তুত? আপনার কিন্তু লাইফ লাইন আছে এখনো। স্যার আমি প্রস্তুত। প্রস্তুত? সময় দাঁড়িয়ে যান। আপনি কিন্তু লাইফ লাইন ইউজ করতে পারবেন, এখনো 3টে লাইফ লাইন আছে। স্যার আমি লাইফলাইন ইউজ করব না। প্রস্তুত? তাহলে কোন অপশনের সাথে আমরা যাব একবার জেনে নিই। অপশন বি। কম্পিউটার মশাই অপশন বি ছাদের উপর সিঁড়ির ঘর অপশন সিলেক্ট করুন। সম্পূর্ণ সঠিক উত্তর। 7 নম্বর প্রশ্নেরও সঠিক উত্তর দিয়ে ভাস্বর তার খেলা কন্টিনিউ রেখেছে। চ্যাম্পিয়ন হওয়ার পথে ভাস্বর এখনো এগিয়ে যাচ্ছে। তার আগে আমাকে সহযোগিতা করছে কম্পিউটার অপারেটর দিক থেকে সুস্মিতা সরকার, এবং ক্যামেরায় সহযোগিতা করছে আমাদের শানু। আমরা এগিয়ে যাবো এবার 8ম নম্বর প্রশ্নের দিকে। কম্পিউটার মশাই আমাদের 8ম নম্বর প্রশ্নের দিকে এগিয়ে নিয়ে যান। ঘোড়ার টানা গাড়িকে কি বলে? এ জুড়ি গাড়ি, বি টেক্কা, 3 ফ্যালকন, সি ফ্যালকন, ডি জেট গাড়ি। আপনার সময় শুরু হচ্ছে এখন। স্যার আমি প্রস্তুত। প্রস্তুত? বাহ, সময় দাঁড়িয়ে যান। ভাস্বর প্রস্তুত হয়ে গেছে। ঘোড়ায় টানা গাড়িকে কি বলে? তাহলে আপনি কি অপশন সিলেক্ট করছেন? অপশন এ জুড়ি গাড়ি। অপশন এ জুড়ি গাড়ি কম্পিউটার মশাই সিলেক্ট করুন। সম্পূর্ণ সঠিক উত্তর দিয়ে ভাস্বর তার 8 নম্বর প্রশ্ন কমপ্লিট করেছে। ভাস্বর খুব তাড়াতাড়ি আরও একটি প্রাইজের দিকে এগিয়ে যাচ্ছে। তো ভাস্বরের এবার আমরা চাইবো ভাস্বরকে যে আরও প্রশ্নের দিকে এগিয়ে যাক, আর আমি কম্পিউটার মশাইকে বলবো আমাকে 9ম প্রশ্ন অর্থাৎ 9 নম্বর প্রশ্ন দিন। 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন আমার কাছ থেকেই নেওয়া মনে হচ্ছে। কম্পিউটারের মেমোরির একক কোনটি? অপশন এ বাইট, অপশন বি পিক্সেল, অপশন সি মাইক্রো, অপশন ডি ওয়াট। কম্পিউটার থেকে প্রশ্ন। কম্পিউটার শেখা হয়েছে? কোথায় শেখা হয়? নেহেরু কম্পিউটার নেহেরু সেন্টার। কম্পিউটার সেন্টারেই শেখা হয়। ভাস্বর অনেক দিন ধরে নেহেরু কম্পিউটার সেন্টারে, ভাস্বর এবং ওর দিদি অনেক দিন ধরে কম্পিউটার সেন্টারে কম্পিউটার প্রশিক্ষণ নেয়, এবং সেজন্য ভাস্করের সাথে আমার পরিচয়। এরপরে যদি আপনারা চান আমাদের প্রোগ্রামে পার্টিসিপেট করতে, তাহলে ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করবেন।
ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে 24 ঘন্টার মধ্যে আমাদের অফিস থেকে ফোন যাবে, আপনার সিরিয়াল নাম্বার এবং আপনার শুটিংয়ের ডেট আপনাকে জানিয়ে দেবে। মাথায় রাখবেন, আসবেন চ্যাম্পিয়ন হতে, খুব খুশি হব আমরা সকলেই। আর যদি শিক্ষাকে ভালোবাসেন দর্শকবৃন্দ, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। উদ্দেশ্য একটাই, শিক্ষাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া। ভাষ্য লাইফ লাইন ইউজ করে বলেছে, তো ভাষ্য কোন লাইফ লাইন ইউজ করতে চাইছো? মানে 2 বার প্রশ্নের উত্তর দেবে সেটি নেবে, না প্রশ্নটি স্কিপ করবে, না কাউকে ফোন করবে? 50-50। 50-50, অর্থাৎ 4টি অপশনের মধ্যে ভাষ্য 2 বার উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছে। তাহলে ভাষ্যের কাছে আমরা প্রথম উত্তরের দিকে এগিয়ে যাব। কোন উত্তর ভাষ্য সিলেক্ট করবো আমরা? অপশন সি মাইক্রো। অপশন সি মাইক্রো। কম্পিউটার মশাই সিলেক্ট করুন অপশন সি মাইক্রো। ভুল অ্যান্সার, মাইক্রো। কম্পিউটার বিষয়ের প্রশ্ন অ্যান্সার ভুল দেবে ভাষ্যর, আমি আশা করিনি। তো ভাষ্যর মাইক্রো কথাটা মাথায় এলো কেন? কারণ স্যার আমি বইয়ে পড়েছি 1 মাইক্রো সেকেন্ড। আচ্ছা, 1 মাইক্রো সেকেন্ড, তাই মাথায় এসেছে মাইক্রো। মানে এখানে গিগাবাইটের ক্ষেত্রে, মানে গিগা হার্জ, যে 1 সেকেন্ডের ক্ষেত্রে আমাদের কম্পিউটার চলে, ঘড়ি স্পিড, যা ক্লক স্পিড বলা হয়, সেই সাবজেক্টে পড়াশোনার ক্ষেত্রে মাইক্রো কথা শুনে তার মাথায় মাইক্রোটা এসছে। এবার আমি ভাষ্যকে বলবো দ্বিতীয় অপশন বেছে নেওয়ার জন্য। অপশন এ বাইট। অপশন এ বাইট। কম্পিউটার মশাই অপশন এ বাইটে সিলেক্ট করুন। সম্পূর্ণ সঠিক উত্তর। একটি লাইফ লাইন নষ্ট হলো, কিন্তু ভাষ্য তার 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিল। এবার আমরা ভাষ্যের 10 নম্বর পরে এগিয়ে প্রশ্নের দিকে যাব, কিন্তু সেটির জন্য অপেক্ষা করতে হবে আপনাকে দ্বিতীয় এপিসোডের জন্য। আমাদের দ্বিতীয় পর্ব যখন আসবে সেখান থেকে শুরু হবে ভাষ্যের দ্বিতীয়, মানে জার্নি দ্বিতীয় পার্টের। আমরা এখন বর্তমানে এখানেই খেলা শেষ করছি। আমি আরও একবার ধন্যবাদ জানাচ্ছি জয়গোপাল সর্ষের তেল মিলের মালিক কর্ণধার গৌতম চৌধুরী মহাশয়কে আমাদেরকে হাত বাড়িয়ে দেওয়ার জন্য। শিক্ষাকে যদি ভালোবাসেন, শিক্ষাকে যদি এগিয়ে নিতে চান, অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং কোনো ভুল ত্রুটি হলে বারবার বলছি ক্ষমা করবেন, কারণ আমরা প্রথম করছি প্রোগ্রামটি। আর প্রোগ্রামটা আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই জানাবেন, সঙ্গে থাকবেন, আশা করছি সহযোগিতা করবেন। নমস্কার, আজকের খেলা এখানে শেষ। ভাস্কর, তোমার সাথে আবার দেখা হচ্ছে পরের দিন। আমরা আবার ভাস্করের সাথে পরের দিন খেলা শুরু করব। চলুন।